জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের এক পরম ভক্ত ছিলেন কৃষ্ণলাল, যাকে ঠাকুর কৃষ্ণদা বলে ডাকতেন। সেই কৃষ্ণলাল ওরফে কৃষ্ণদা পরম দয়ালের দয়াতে কিভাবে সেদিন প্রাণে রক্ষা পেলেন, সেই শিহরণ জাগানো ঘটনার কথা আজকে আমরা শুনব। কৃষ্ণলাল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে হিমায়তপুরে গিয়েছেন, আর বাড়িতে ফেরার নামটি নেই। ওদিকে বাড়ি থেকে তাগিদ কবে আসবে। অবশেষে একদিন সত্যি সত্যি বিদায় নিতে হলো কৃষ্ণলালকে, কিন্তু ঠাকুরের কাছে যেন বলতে পারছে না সে কথা। বড় করুণ সে মুহূর্তটি। নৌকায় উঠল কৃষ্ণলাল। ঠাকুর এসেছিলেন সঙ্গে। উভয়েই যেন মর্মাহত, তাকাতে পারছে না কৃষ্ণলাল। বিরহ ব্যথার এ মর্মদাহ বড় দুঃসহ হয়ে ঠাকুরের বুকে বাজল। এ যেন মাতৃবক্ষ থেকে সন্তান বিচ্যুতির অরুন্তদ আরতি। নৌকা চলে এসেছে মাঝগাঙে প্রায়। হঠাৎ আকাশে কালো মেঘে ভরে উঠল। পদ্মার জল উচ্ছ্বসিত হয়ে উঠল। নৌকা ধরে রাখা দায়। মাঝি চিৎকার করে উঠল, কিন্তু কৃষ্ণলাল প্রকৃতির দুরন্তপনাকে অতিক্রম করে যেতে লাগলো নামের বন্যায়। তার গতি বাইরের সত্তাকে ছাপিয়ে চলেছে তখন হাজারো গুণ অধিক শক্তি নিয়ে। মরতে কৃষ্ণলালের দুঃখভাব হয় কিছুই নেই, শুধু একটি বার ঠাকুরকে শেষ দেখা দেখতে ইচ্ছা। দয়াল গুরু কল্পতরু, তিনি কি সেই কেষ্টদার শেষ ইচ্ছাটি পূরণ করবেন না? অন্তিম মুহূর্তটি প্রায় আসন্ন। কোনো দিকে খেয়াল নেই তার। মৃত্যু ভয় উড়ে গেছে অন্তর থেকে। নিরন্তর জপ করছে ঠাকুরের নাম। নামের মধ্যেই যেন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন নামীকে। আশ্চর্য, ঠাকুর কিন্তু তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছেন নদীকূলে। নয়নে তাঁর স্থির দৃষ্টি। বজ্র দিল তিনি। কৃষ্ণলালের বিপদকে প্রতিরোধ করছেন হিমাদ্রির মতো মাথা উঁচু করে। কোনো এক ভক্ত এমনি এক সংকট মুহূর্তে কি যেন একটি প্রশ্ন করেছিল কৃষ্ণলাল সম্বন্ধে। প্রত্যুত্তরে ঠাকুর বললেন, শালা কি আর এতেই মরে? পাঁকে পড়ে ডুবে যেতে লাগছিল কৃষ্ণদা। তখন তাঁর অন্তরে ধ্বনিত হচ্ছিল শুধু একটি প্রার্থনা, শুধু একটি বার দেখা দাও ঠাকুর, আমি তোমার ওই চরণ যুগলে রেখে যাই শেষ প্রণামটি। সহসা পায়ের নিচে মাটি ঠেকল কেষ্টদার। ধীর হয়ে দাঁড়িয়ে পড়ল গুরুর নাম করতে করতে। অদ্ভুত ঘটনা। নিজেই বিস্ময়ে হতবাক কেষ্টদা। যত দূরেই যায় শুধুই হাঁটু জল। অবশিষ্ট দেহটা জলের উপরে। মাঝ দরিয়া থেকে পদ্মার পার অবধি একই ধারা। তবে কি বর্ষার পদ্মা এমনি করে হঠাৎ শুকিয়ে গেল? না, তা তো সম্ভব নয়। এখন যে পদ্মা যৌবনা যুবতীর মতো উচ্ছল অশান্ত। তবে এসব কি দেখছে কৃষ্ণলাল? কুলের দর্শকবৃন্দ তো হতবাক, স্তব্ধ। তারা বুঝতেই পারছে না এ রহস্যের অন্তরাল তত্ত্বটি। প্রবল বেগে কৃষ্ণলাল জল ভেঙে ছুটে আসছে, যেন শুকনো মাঠের মধ্য দিয়ে দৌড়ে আসছে কেষ্টদা। মনে তার আনন্দের অব্যক্ত শিহরণ। ঠাকুরের আকর্ষণের দুর্দমনীয় টানে কেষ্টদা এসে ছিটকে পড়ল পাড়ের মাটিতে। ঠাকুর সঙ্গে সঙ্গে কেষ্টদার পিঠে একটি স্নেহশান্ত চর দিয়ে বলে উঠলেন, সাবাস বেটা। এরই নাম বিপদভঞ্জন শ্রী শ্রী অনুকূলচন্দ্র। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না তিনি। ডাকার মতো শুধু একটি ডাকার প্রত্যাশায় থাকেন তিনি। অধীর আগ্রহে কান পেতে থাকেন
সেটি শুনলেই হলো। অমনি ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে সাবধানে গিয়ে হাজির হলো ভক্তের দু চোখের আগে লীলাময়ের এমনি লীলা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম পিতার রাতুল চরণে সবার সুস্থতা কামনা করি।